ওয়াও, শীতকালে কাঠের জালের রান্নার মজাটাই আলাদা। তো আগুনের কাছে বসে কান্না রান্না করতে ভালো লাগে। ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই রিঙ্কি মন্ডল ব্লগ। আর রিঙ্কি মন্ডল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো স্বাগত জানিয়ে আমি নতুন একটা ভিডিও শুরু করেছি। তো সকালবেলা আমি অনেক সকালে ডিউটিতে গেছিলাম। তো ডিউটি সেরে তারপরে বাড়িতে আসলাম। আর বাড়ি এসে স্নান টান করে তারপর পুরো শাঁকা টাকা পরিষ্কার করে একদম রেডি হয়ে গেছি। তো আমি আজকে বাবার বাড়িতে যাব। আমাদের বাড়িতে কালী পুজো আছে কালকে। তো সেই কারণে এখন রেডি গুছিয়ে নিয়েছি সব কিছুই। তো মাথাটা শুধু আঁচড়াতে বাকি আছে। তো রান্না করিনি, মা রান্না করেছিল, আমার শাশুড়ি মা রান্না করেছিল। সেখান থেকে আমার দাদাভাই খেয়ে নেবে। আর আমি এখন আর খাইনি, আমার আর খেতে ইচ্ছা করছে না। তো বাবার বাড়ি যাওয়ার আনন্দে আর খেতে ইচ্ছা করছে না। তো এখন আমি একটু গুছিয়ে নিই, তোমরা ততক্ষণ আমার সঙ্গে থাকো। আজ যাব তোমার দাদাভাই আর আমি, কারণ আমার ছেলে চলে গেছে আগে। পরীক্ষা শেষ যেদিন হয়েছে তার পরের দিনকে মামা বাড়ি চলে গেছে। তো সেই কারণে আমরা দুজন যাচ্ছি। আর আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই এখন কতদূর রেডি করতে পেরেছে কি জানি। তো আমি তো পুরোপুরি কমপ্লিট হয়ে বসে আছি। বাবার বাড়ি যাব তো মজাটাই আলাদা। তো খুব মনের ভিতরে একটা আনন্দ আনন্দ লাগছে। আনন্দের জন্য আমি ভাতও খাইনি, না খেয়েই বেরিয়ে যাচ্ছি বাড়ির থেকে। আর ট্রেনের টাইম হয়ে গেছে আমাদের। তো সেই কারণেই তাড়াহুড়ো করে আরও বেরিয়ে পড়লাম যে যাই হোক রাস্তাঘাট থেকে কিছু একটা খেয়ে নেব। তো চলো এখন লাইট টাইট বন্ধ করে বেরিয়ে যাচ্ছি, তোমরাও আমার সঙ্গে চলো। বাড়ির সামনে দিয়ে সবসময় রিক্সা যাতায়াত করে। তো এখন আমরা এক জায়গায় যাব, আর এখন আমাদের সামনে রিক্সাটাই দেখতে পাচ্ছি না। তো জানি না কখন রিক্সা পাবো কি জানি। তো যাই হোক আমরা এখন রিক্সাটাও পেয়ে গেছি, আমাদের সামনে থেকেই পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। তো আমরা এখন স্টেশনে যাব। তো স্টেশনে এসে পৌঁছে গেছি। আমি এখন দৌড়ে যে টিকিটটা কাটতে গেছিলাম। তো তোমাদের দাদাভাই তো আর যেতে পারিনি, শরীর ভালো না। তো আমি নিজে যে টিকিট কেটে নিয়ে আসলাম। আর ট্রেনটাও এসে গেছে, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, জাস্ট টিকিটটা কেটে এসেছি, অমনিতেই ট্রেন চলে এসেছে আমাদের। এইবার চলে এসেছে আমাদের সেই বনগাঁ, খুব চেনা শহর, খুব চেনা স্টেশন। তো নেমে পড়লাম। আর কিছুটা জিনিস ট্রেন থেকে নিয়েছিলাম। তো আমার কাছে ব্যাগ ছিল না, সামান্য একটা ছোট ব্যাগ ছিল। তো সেই কারণে এখান থেকে একটা ব্যাগ কিনলাম। আমাদের বাড়িতে যেহেতু কালী পূজা, তো নতুন একটা ব্যাগ কিনেছি, যে পুজোর কিছু জিনিস কিনতে হবে সেই কারণে। আর এই 2 নম্বর প্ল্যাটফর্মে কোনো ট্রেন নেই। তো আমরা সেই কারণে ব্রিজটা পার হইনি, ওভার ব্রিজটা পার হইনি। তাই তোমাদের দাদাভাই তো লাইন টপকেই স্টেশনে উঠে গেল। এখন এখান থেকে টোটোয় করে আমরা যাব বাস স্ট্যান্ডে কিংবা অটো স্ট্যান্ডে যাব। তো আমরা টোটোয় উঠে চলে এসেছি অটো স্ট্যান্ডে। আর এখান থেকে আমাদের বাড়ির পুজোর জন্য কিছুটা ফল কিনবো। তো সেই কারণে কিছুটা ফল নিচ্ছি এখান থেকে। কখন বাড়ির থেকে বেরিয়েছি, তো শেষমেশ আমার বাবার বাড়িতে এসে পৌঁছালাম। আর পুরোটা জায়গা অন্ধকার মনে হচ্ছে এখানে। তো আমাদের বাড়িতে প্যান্ডেল তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি তো আজ প্রথম দেখছি, দেখিস খুব সুন্দর প্যান্ডেল করেছে আমাদের বাড়িতে মায়ের জন্য, মা কালীর পুজোর জন্য খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে। তো আমি এখন প্যান্ডেলটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি আর নিজেও দেখছি। তো খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা, দেখো তোমরা। আর এদিকে তোমাদের দাদাভাইকে পেয়ে আমার ছেলে দৌড়ে এসেছে। এসে তো দুজনা কত আদর করে চুমু খেলো। আর আমার কাছেও আমার ছেলে এখন দৌড়ে এসেছে, আমিও খুব আদর করলাম। তুমি ভালো আছো দিদা? দিদুন এখানে বসে বসে আদা ছাড়াচ্ছে, দেখো কি করছে। যে আদা এত পয়সা পুজোর জন্য সব লাগবে কালকে, তাই চলো আমি একটু খেয়ে আসি। আমার সারাদিন খাইনি তো, খিদে পেয়ে গেছে আমার। হ্যাঁ না, ভাত হচ্ছে, মা একটু চা বানাচ্ছে, চা খাই।
এবারে চলে এসেছি আমি রান্নাঘরে। তো সারাদিন যেহেতু কিছু খাইনি, এখন খুব জোর খিদে পেয়ে গেছে। আর মা এদিকে আমার খিদে পাওয়ার কথা শুনে চা বসিয়ে দিয়েছে, আর এখানে গরম গরম মানে পিঠা তৈরি করেছে। তো এই পিঠাগুলো খুব ভালো লাগে খেতে, সাজের পিঠা বলে। তো সেইগুলো খেলাম আর এই চা খেলাম। আর এদিকে যে কাঠের জালে সবাই খাবে বলে ভাত বসিয়ে দিয়েছে আমার বোন আর আমার বৌদি, দুজন মিলে একসঙ্গে দেখো কি সুন্দর রান্না করছে। কাঠের জালে রান্না করতে সত্যিই বেশ মজা লাগে, বিশেষ করে শীতকালে তো খুবই মজা লাগে কাঠের জালে রান্না করতে। আর পাইপের গা থেকে দেখো কীভাবে আগুন বেরাচ্ছে, ওখানে যেন ভাত বসে যাবে। আর আমার দিদুন সবাইকে, এই যে আমার একটা ভাই, তো সবাইকে এখন পিঠা দিচ্ছে, সাজের পিঠা। সবাই একসঙ্গে বসে আমরা সাজের পিঠা খাচ্ছি। তোমাদের দাদা ভাইও সাজের পিঠা দেখে একদম লোভ সামলাতে পারেনি, সেও বসে গেছে সাজের পিঠা খেতে। সাজের পিঠে খাওয়ার পরে ভাত খেতে বসে গেছি। আর ভাত খাওয়ার পর আমরা বাড়ির সবাই একসঙ্গে আগুনের পাশে বসে কিভাবে আমরা গল্প করছি দেখো।